দেখুন, গতকালকে যে আগরতলাতে একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের সহকারী হাই কমিশন ভবনের যে ঘটনাটা, এটা আপনারা জানেন। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিএমপি কমিশনার স্যার সহ পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষ, মিনিস্ট্রি, সবাই এই বিষয়টাতে খুব সচেতন আছে। আমাদেরকে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে যে এই ভারতীয় দূতাবাস কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ একটা অ্যালার্ট পজিশনে জোরদার করা। তো তারই অংশ হিসাবে আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। আমাদের তারই ধারাবাহিকতায় আমরা এখানকার যে ক্রাইম ডিভিশনের পুলিশ ফোর্স আছে, গুলশান থানা সহ এখানে পিওএমের ফোর্স এসেছে কয়েক প্লাটুন, পাশাপাশি এপিবিএনের ফোর্স আছে এবং আর্মড ফোর্সেস, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর লোকজনও এখানে আছে। তারাও আমরা সবাই যৌথভাবে এখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কাজ করছি। এবং এইখানে আমাদের 3টা এন্ট্রি পয়েন্ট আছে। এই 3টা এন্ট্রি পয়েন্টেই আমরা আমাদের সর্বোচ্চ সিকিউরিটি অ্যালার্ট রেখেছি, যাতে কোনো ধরনের বেআইনি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। আমরা সর্বোচ্চ সজাগ। সেন্সারি ডিপার্টমেন্টের ভূমিকা কী হচ্ছে? যেমন এই দূতাবাসে যারা কাজ করেন এবং যারা ভারতীয় নাগরিক, তাদের নিরাপত্তা কীভাবে দেওয়া হচ্ছে? বেসিক্যালি এখানে যতগুলো দূতাবাস আছে ঢাকাতে, সব দূতাবাসেরই দূতাবাস রিলেটেড যে সিকিউরিটি এটা দিয়ে থাকে চ্যান্সারি বিভাগ বা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। তো তাদের পাশাপাশি যেহেতু এখানে একটা বিশেষ পরিস্থিতি আছে, আমরা ক্রাইম ডিভিশনও আছি এবং অন্যান্য ডিভিশনও কাজ করছি। আমরা একটা একত্রিতভাবে এটা কাজ করছি। আচ্ছা, আপনি যদি এক লাইনে বলি, আমি আপনাকে যদি জানতে চাই যে মানে ভারতের দূতাবাস বাংলাদেশের সিকিউর কিনা, আপনি এক লাইনে কি বলবেন? ডেফিনেটলি সিকিউর। এটা সিকিউর না থাকার কোনো কারণ নাই। আমরা আপনি জানেন যে দূতাবাস, যে কোনো দূতাবাস খুব সেন্সিটিভ জায়গা। ভারতীয় দূতাবাস তো অবশ্যই আমাদের জন্য খুবই একটা সেন্সিটিভ ইস্যু। এখানে কোনো ধরনের আমরা ভায়োলেন্স এই আশেপাশে পেরিফেরিতে কোথাও আমরা এই ধরনের কিছু হতে দেব না। এটাই আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশনা। না, আপনারা জানেন, আমরা সোশ্যাল মিডিয়াতে সহ একটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এখানে 2টা থেকে 2:30টার দিকে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটা সংগঠন, তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে পারে। ঠিক তার ধারাবাহিকতায় আমরা এখানে এন্ট্রি পয়েন্টগুলোতে আমাদের অবস্থান নিয়েছি এবং আমরা সিকিউরিটি সর্বোচ্চ অ্যালার্ট পজিশনে আছি। তো এই মুহূর্তে হয়তো যান চলাচলে, এটা আপনারা দেখছেন যে এটা একটা ভিতরের রোড, এখানে হয়তো একটু বিঘ্ন হতে পারে, বাট এটা তো সাময়িক সময়। হ্যাঁ, এরকমের আমাদেরকে যেটা গোয়েন্দা তথ্য হিসেবে সিনিয়র স্যাররা বলেছে যে আপনারা জানেন দক্ষিণ ঢাকায় বিশেষ করে বায়তুল মোকাররম, প্রেস ক্লাব সহ ওই এলাকাটাতে বেশ কয়েকটা সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ অন্যান্য সংগঠন, তারা বেশ কিছু প্রোগ্রাম দিয়েছে। তো সেই হিসাবেও আমরা অ্যালার্ট আছি, যাতে কোনোভাবে কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খল জনতা সেখান থেকে বা অন্য কোনো দিক থেকে আমাদের এই দূতাবাস অভিমুখে আসতে না পারে। আপনার ফুল নেম এন্ড